দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ি থেকে উদ্ধার অবৈধ কফ সিরাপ। স্থানীয়দের অভিযোগ, ইসলামপুর বাইপাস যেন পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার শিয়ালতর এলাকায় বাইপাস জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারে শিলিগুড়িগামী একটি ছোট গাড়ি। দুর্ঘটনার গাড়ি ডিগ্গি থেকে সাদা বস্তায় প্যাকিং করা বেশ কয়েকটি কার্টুন রাস্তার ওপর পড়ে যায় এবং গাড়িতে থাকা 2-3 জন ব্যক্তি গাড়ি ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, ওই কার্টুনগুলি অবৈধ কফ সিরাপ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি দেখলেন বলেন না, কি দেখলেন? আমি বলছি তো, কি দেখলেন? আমি দেখলাম যে এই গাড়িটা ছোট একটা গাড়ি, মারুতি কার, সেটা খুব দ্রুত গতিতে আসছিল। আর এখানে আমাদের একটা ক্রসিং আছে যেটা রাস্তা পারাপারের জন্য, তো সাইকেল নিয়ে যাচ্ছিল একটা লোক। তো লোকটা পার হয়ে যাওয়ার পরে গাড়ির ড্রাইভারটা হয়তো বুঝতে পারেনি যে সাইকেলটা পার হয়ে যাওয়ার পরে এই গাড়িটা হঠাৎই অনেক স্পিডে এসে ব্রেক মারে। ব্রেক মারার পরে ওই বান্নারে গিয়ে ধাক্কা মারার পরে এখন আমরা ওখান থেকে দেখে তারপর দৌড়ে আসলাম। আসার পরে দেখি যে 2 জন গাড়িতে ছিল বা 3 জনও থাকতে পারে। তো ওরা দৌড়ায় পালা যাচ্ছে। তারপর আমরা এসে দেখলাম যে কয়েকটা কার্টন ওখানে পড়েছিল। কার্টনগুলো আমরা 2-1টা বোতলে পড়েছিল। তারপরে আমরা বুঝতে পারলাম যে এটার মধ্যে নেশা জাতীয় কফ সিরাপ আছে। তারপরে যে আস্তে আস্তে লোকজন জমা হয়ে গেল। তার 5 মিনিটের মধ্যে হয়তো সিভিল ভলেন্টিয়াররা এখানে এসে পৌঁছে গিয়েছিল। মানে এই ফ্যান্সি রিল আছে নাকি? হ্যাঁ, ফ্যান্সি রিল আমি তো বলতে পারি না, যাই হোক কফ সিরাপ আমি যে এটুকু বুঝি। তো ওটা বলে নেশাও করে। তো আমি তো কোনোদিন করিনি, বলতে পারছি না, কিন্তু নেশা হয়তো করে। সবাই যখন বলতে নেশা করে। মানে কি মনে করো যে এই যে বাইপাস হয়েছে, এতে কি মানে সব মানে অবৈধ জিনিস কারবারিরা মানে এই পাচার বৃদ্ধি পাচ্ছে? হতেই পারে, কারণ এদিকে তো ওখানে আমাদের ট্রাফিক আছে, এখানে ট্রাফিক আছে। যদি ট্রাফিক শক্ত থাকে তাহলে এগুলো হতে পারে না। মানে এরকম পাচার হচ্ছে। হ্যাঁ, এখন তো এ তো গাড়ি তো আর উড়ে যাইতো না, শ্রীকৃষ্ণপুর দিয়ে যাইতো। তো ওইখানে যদি কড়া ব্যবস্থা থাকে, এখানে যদি কড়া ব্যবস্থা থাকে, তাহলে হয়তো ইসলামপুর সাব ডিভিশন থেকে মাল এদিক ওদিকে হতে পারবে না। এদিক থেকে কিষানগঞ্জ থেকে বা এদিক থেকে কোচবিহার থেকে আসতে পারবে না। অনেক সময় দেখি আমরা গাঁজা ধরা পড়ে, লক্ষ লক্ষ টাকার গাঁজাও উদ্ধার হয়। কি নাম আপনার? আমার নাম চৈতন্য সরকার। গাড়িটাও বাজে। কি দেখলেন আপনারা, কিভাবে হলো এটা? গাড়িটা ওদিক থেকে আসছিল, বেশ স্পিডেই ছিল। একটা সাইকেল ক্রসিং করছিল, তো সাইকেল তো ভেঙে গেছে, সাইকেল লাগেনি। এ যথেষ্ট চেষ্টা করেও ওই পাশে বাম্পারের সাথে লাগাই দিয়ে তারপরে আপনারা কি দেখলেন গাড়িতে? আমরা দেখলাম যে কয়েকটা বস্তার প্যাকিং কার্টুন এটা গাড়ি থেকে পড়ে গেছিল 2-4টে। তো পরে সেটা দেখা গেল যে ওর ভিতরে আছে কাকসরাপ, যেটা মানে নেশা জাতীয় জিনিস, ফেন্সিডিল। পুলিশ আসছে এখন? পুলিশ, হ্যাঁ পুলিশ আসছে, সিভিকরাও আসছে। তো বললাম যে গাড়িতে কতজন ছিল? গাড়িতে 2 জন ছিল, 2জনই পালাই গেছে। পালাই গেছে না? হ্যাঁ, 2জনই পালাই গেছে। এই যে পালাই যে গেল ওরা, তার মানে তো কিছু অবৈধ কাজই করতে। হ্যাঁ, গাড়িতে ওই মানে কাক সিরাপ ছিল বলেই ওরা পালাইছে। আচ্ছা, কারো কোনো ক্ষতি হয়নি, পালিয়ে গেছে। পালিয়ে গেছে। দাদা, এটা যাচ্ছিল কি শিলিগুড়ি থেকে যাচ্ছিল? হ্যাঁ, শিলিগুড়ির দিকে যাচ্ছে। আচ্ছা, জাতীয় সড়কে কি মাঝে মাঝে এরকম জিনিস দেখা যায় দাদা? হ্যাঁ, মাঝে মধ্যে তো হয়ই এখানে অ্যাক্সিডেন্ট, এই ধরনের জিনিস দেখা যায় মাঝে মাঝে। হ্যাঁ। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম নিতাই সরকার, স্থানীয় বাসিন্দা আপনি? স্থানীয় বাসিন্দা, একদম পাশেই বাসা।